সারাদিন রোজা রাখার পর সবারই কিন্তু আকর্ষণ থাকে এই ইফতারির উপর। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার। সর্বশেষ ইফতারির পরিস্থিতি নিয়ে জানাবো আপনাদেরকে, সাথে থাকবে। কেউ বিরিয়ানি খায়, কেউ মুড়ি ভর্তা খাইলে, কেউ কাচ্চি খেলে, খাওয়ার শেষে এটা খেলে হজম শক্তি মুখে রুচি হয়। এটা আছে 1.5 কেজি বাটি 220 টাকা, এটা হলো 120 টাকা আধা কেজি, আর এটা হলো 60 টাকা। এটা বানানো হয় মাসকালার ডাল, পোলার চাল, চিনি পাতা, দই, দুটো বাগা বেল, সরিষার তেল, ডিম পরে ঘই দিয়ে এই দেবটা বানানো হয়, বুঝছেন। এটা আগে আপনাদেরকে নবাবেরা খাইতে, এখন পাকিস্তানিরা খায়, মাওরারা খায়, বিহারিরা খায়, তারপরে ইন্ডিয়ানরা খায়, বাংলাদেশি মানুষও অনেক খায়, অনেক জেলার মানুষ। এখন আস্তে আস্তে এটা ফেমাস হইতেছে, এটা আগে সবাই চিনতো না। বোম্বে জিলাপি পাওয়া যাচ্ছে, রেশমি জিলাপি পাওয়া যাচ্ছে, প্রত্যেকটার দাম একই, 300 টাকা কেজি কেজি। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো মাংস। আমাদের এখানে আসছে মহাপদের শরবত আছে, পেস্তা বাদামের শরবত আছে, পিন্নি আছে, পালুদা আছে। এই যে পালুদা আছে, পিন্নি আছে, এই যে পিন্নি, এই যে পিন্নি, পালুদা আছে 100, বড় আছে 200, পিন্নি আছে 100, বড় আছে 200। এখানে বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভরা ভরা বাসায় নেওয়া যায়। সুতি কাবাব আছে, খাসির লেগ রোস্ট আছে, মুরগি আছে, কোয়েল পাখি আছে, 3 আইটেম পরোটা আছে, দুধ নান আছে, খাসির লেগ রোস্ট 800 টাকা পার পিস। সুতি কাবাব আছে, খাসি 1400 টাকা কেজি, গরু 1200 টাকা কেজি, মুরগি আছে 350 টাকা পিস, কোয়েল পাখি আছে 80 টাকা পিস, পরোটা 3 আইটেম আছে, একটা 50 টাকা, একটা 80 টাকা, একটা 120 টাকা। এখানে পুরা চক বাজারে জমজমাট কেন? শুধু বড় বাপের পোলাটার জন্য জমজমাট। ধোয়াজা, ফুলুরি সবই তো বাসায় পাওয়া যায়, এলাকায় মহল্লায় পাওয়া যায়। এখানে কোয়েল পাখি আছে, মুরগি আছে, খাসির কাবাব আছে, মুরগি এই ঘিলাগুলি আছে। এখানে 12টা আইটেম দিয়া এই বড় বাপের পোলাটা তৈরি। এটা আসলে আসলে নাম হলো কি জানেন? এটা আসল নাম হলো শেখ চূড়ার ভর্তা, কাঠল পাতা ডাউনাতে বিকতে। বাংলাদেশ হওয়ার পরে ঠোঙ্গাতে বেচতো, বলতো তারে আবার ঘি কা আর বারে মশালা, जो भी नहीं खाएगा वो भी फंस जाएगा। ये है शेख चूड़ा का भरता। আমি চট্টগ্রাম থেকে আসছিলাম। চট্টগ্রাম থেকে আসছেন এই ইফতারি কেনার জন্য? না, ইফতারি কেনার জন্য, আপনার কাজে আসছিলাম, কাজ থেকে এদিকে ইফতার খাওয়াটা সবচেয়ে জরুরি মনে করে আর কি। পুরান ঢাকার ইফতার ঐতিহ্যবাহী ইফতার, এই কারণে।